প্রথম আলো, এটাকে প্রথম আলো না বলে এটা প্রথম কালো। প্রথম কি কালো। বাংলাদেশকে শেষ করার জন্য এই একটা পত্রিকাই যথেষ্ট। এটার ব্যাপারে তৃণমূল থেকে আওয়াজ উঠিয়ে সেন্ট্রাল পর্যন্ত এটা টোটালি পশ্চিমাদেরও গোলাম, ভারতেরও গোলাম। এক কথায় বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু কথা সত্য বলেছেন। যে কথাগুলো উনি সত্য বলেছেন এর মধ্যে একটা হলো প্রথম আলোর ব্যাপারে একটা মন্তব্য করেছিলেন সংসদে বসে। দেখেন না আপনারা? না দেখলে দেখে নিলেন। সংসদে দাঁড়ায় বলছিল যে প্রথম আলো দেশের শত্রু, এই স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, সবকিছুর শত্রু। এই কথাগুলো 100-তে 100% ঠিক। এমন যুগ যখন মুহূর্তে কথা বলা যাচ্ছে আমেরিকায়, এমন একটা আন্দোলন, যে আন্দোলনে আমার মোবাইলের শত শত ভিডিও ছিল। আমাদের মিছিল মাঝখানে যখন ঝামেলা হয়েছে কেটে দিয়েছিলাম, কখন কোন দিকে যায় বিপদ। এখন যাক বিপদ সারছে। তো এইরকম মিডিয়ার সামনে, হাজার হাজার মানুষের সামনে যারা আন্দোলনে যুক্ত, আমরা এরকম হাজার হাজার মানুষ এখনো জিন্দা। এখন মাস্টার মাইন্ড, কেউ বিদেশে বসে মাস্টার মাইন্ড, কেউ চিপার মধ্যে বসে মাস্টার মাইন্ড, কেউ আগের দলের সাথে ঢুকে মাস্টার মাইন্ড, আর আমাদেরকে বলতেছে আমরা মৌলবাদী, আমরা হুজুর শ্রেণী। তো যার কারণে আমাদের কোথাও নেয় না। আমরা পরিষ্কার সমন্বয়কদের ডেকে বলেছি আমাদের একজন নিতেই হবে। তো যাক, কোনো মতে আফম খালেদ সাহেবকে নিচে ধর্ম উপদেশটা আমাদের। তো উদাহরণ দিয়ে বোঝানোর উদ্দেশ্য হলো চোখের সামনে যা ঘটেছে। আর আমাদের মতো আমরা যারা হাজার মানুষের সামনে কথা বলি, মিডিয়ায় লাখো মানুষ আমাদের কথা শোনে, এতগুলো মানুষ জিন্দা থাকা অবস্থাতেও আমাদেরকে এই 2024-এর টোটাল আন্দোলন থেকে মাইনাস করে প্রথম আলো শহীদদের লিস্টে দিয়েছে। সেখানে কোনো আলেম শিরোনামে লিস্টি নাই, হাফেজ শিরোনামে লিস্টি নাই, মুফতি মুহাদ্দিস শিরোনামে লিস্টি নাই, ইসলামী রাজনৈতিক দলের শিরোনামে লিস্টি নাই। তো প্রথম আলোরা আলো না, এগুলো হলো কালো। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? এটা কেন বললাম? ইতিহাস। আমাদের কোনো ভাই সাহাবায়ে কেরামদের সমালোচনা করেন যে বই আছে তো, অমুক ঐতিহাসিক লিখেছে তো, অমুক ঐতিহাসিক বলেছে তো। ভাই, ইতিহাস কা মাসালা ছোড় দো। ইতিহাস ভিন্ন জিনিস, তারিখ ভিন্ন জিনিস। আস্তে বলেন, জোরে বলেন না। যদি সাহাবী আল্লাহর কাছে তাওবা করেন, যেহেতু তাওবা করেছেন, তাওবা হাদিসে পাক দ্বারাই প্রমাণিত। তাওবার পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারত দিয়েছেন, আমার অমুক সাহাবী জিনা করেছে বটে, কিন্তু জিনা করার পর যে তাওবা করেছে, এই তাওবা এত ভারী, এত শক্তিশালী, যদি সবার মধ্যে তাকসিম করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে সবার থেকেই তা যথেষ্ট হয়ে যাবে। তাহলে সাহাবী, তার কাছ থেকে গুনাহ বের হয়ে গেল, তিনি তওবা করলেন। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহ, আমি আল্লাহ আমার সেই সাহাবীকে ক্ষমা করে দিলাম, তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এখন আপনি যিনি কোরআন গবেষণার নামে, সুন্নাহ গবেষণার নামে, হাদিস গবেষণার নামে কিংবা ভিন্ন গবেষণার নামে সাহাবায়ে কেরামদের সমালোচনা করছেন, পরিষ্কার ভাষায় বলি, আপনার মধ্যে শরীয়তের জ্ঞানও নাই, আপনার কাছে সঠিক বিবেক পর্যন্ত নাই। মাফ করে দিলে তো মাফ হয়ে গেল। আল্লাহ বলেন মাফ করে দিলাম, নদী আল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তো শেষ। তা আপনার আমার কি অধিকার আছে নবীর সাহাবীর ওই জেনা নিয়ে কথা বলবেন? অমুক সাহাবী ভুল করেছে কথা বলবেন, অমুক সাহাবী জিহাদে যায় নাই কথা বলবেন। আপনি যিনি সমালোচনা করছেন, যেই সাহাবীর জিহাদে না যাওয়া নিয়ে সমালোচনা করছেন, ওই সাহাবীর তাওবা দেখেন না? তিনি তাওবা করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, রাদিয়াল্লাহ। রব বলেন আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। শুধু এটুকু সীমাবদ্ধ না, আল্লাহ পরের অংশে বলেন ওয়ারাদু আন, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। দ্বিতীয় শব্দ দ্বারা নবীর সাহাবীদের ওজন বোঝাচ্ছে আল্লাহ।
যে তারা এমন যে আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। তো দোস্তানা কথা হয়, বন্ধুত্বের কথা, প্রিয়তার কথা, মহব্বতের কথা। আমিও ভালোবাসি, আমাকেও ভালোবাসে, আমিও চাই, আমাকেও চাই। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? তো নবীর সাহাবায়ে কেরাম হলো ওই জামাত যারা নবীকে দেখেছেন, এই অবস্থায় ঈমান এনেছেন, অসংখ্য অগণিত কষ্ট সহ্য করেও ঈমানের উপরে ছিলেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানানো এটা কোনো ঈমানদারের সিফাত হতে পারে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, তো গুনাহ করছে, তো অন্যায় হয়েছে, তো হইল কেন, করলো কেন? প্রথমত এগুলো এই কেনর কোনো উত্তর নেই, এই কেনর কোনো উত্তর দেওয়ারও দরকার নেই। কথা বোঝেননি? বাকি যদি কেউ যৌক্তিক ভাবে বুঝতে চায় যে তারা তো নবীকে দেখলো, নবীর সাহাবী, এত গুণওয়ালা, তারপরও একটু যদি যুক্তির নিরিখে বিষয়টা বুঝতে চান, এখানে যথাযথ যৌক্তিক জিনিস আছে। আল্লাহ আমাদেরকে দ্বীন শিখিয়েছেন দুটো মাধ্যমে, এক বিল কিতাব, দুই বিল রিজাল। এক কিতাবের মাধ্যমে লিখিত কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়ে, এটা থিওরিক্যাল, থিওরি দিয়েছেন আল্লাহ। আকিমুস সালাহ, এই ছেলে বসো, আতুজ যাকাহ, কাতিলু, এই সবগুলো হলো নির্দেশ কার? আরো আসতে বলেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কি, সালাত কি, কায়েম কেমনে করবে? আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ থিওরিক্যালি বলছেন আমি কি কি চাই। আমিনু, ঈমান আনো। ঈমান কেমনে আনবো? নবী শিখাচ্ছেন, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী শিখিয়ে দিলেন ঈমান এটাকে বলে। থিওরি দিচ্ছেন আল্লাহ, আবার নবীর মাধ্যমে সেই থিওরির প্র্যাকটিস করাচ্ছেন। প্র্যাকটিস, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করব? আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছেন। পয়গম্বর বলেন নামাজ শুরু করবে তো আগে ওযু করো। কোরআন শরীফের ওই আয়াতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা ওযু করবে, হাত ধুবে, পা ধুবে, ধুবে, এই সবগুলোকে বলা হয় ওযু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো শিখিয়েছেন। নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন। এটাকে বলে মা'মুরাত। মা'মুরাত আল্লাহ শিখিয়েছেন এইভাবে। শরীয়ত কি শুধু মা'মুরাতের মধ্যে সীমাবদ্ধ, না আরো কিছু আছে? মা'মুরাত মানে যেগুলো করণীয় করো। এখন বর্জনীয় কিছু জিনিস আছে না? কথা বলেন। এখন বর্জনীয় জিনিসগুলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন আমাদেরকে, থিওরি দিয়েছেন আল্লাহ, প্র্যাকটিক্যালি নবীকে দিয়ে শিখিয়েছেন। মানহি জিনিসগুলো থেকে নিয়ম হলো বাঁচবো, যদি না বাঁচি, কথা বুঝেননি, যদি গুনাহ হয়ে যায় আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আর এই ক্ষমা চাওয়াটা কেমনে হবে? ভুল হলে কেমনে শুধরাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও, আবার বলি বুঝিয়ে বলি,
উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। কখনো কখনো বাহ্যিকভাবে দেখতে ভুল মনে হয় এমন কিছু জিনিস ঘটিয়েছেন, যেমন নবী ইনশাআল্লাহ বলেননি, বাহ্যিকভাবে মনে হচ্ছে নবী ভুল করলেন। ও মুমিন, বাহ্যিকভাবে এটা ভুল হলেও আপনার আমার জন্য ভুল করার নির্দেশনা নাই, ভুল জিনিসের অনুসরণ করার নির্দেশনা নাই। আপনার আমার জন্য নির্দেশনা হলো পরবর্তী অংশ। যদি কোনো ভুল করো, কি করবা? তাওবা করবে। যদি কোনো ভুল করবে, যদি কোনো কাজের কাজ করতে চাইবে, কি বলবে? ইনশাআল্লাহ বলবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিষেধ করেছেন, ও নবী, আপনি ওই গাছের কাছে যাবেন না। লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে যাবেন না। কোনো না কোনোভাবে নবী গাছের কাছে গেলেন। এখন এই গাছের কাছে যাওয়া বাধ্যত, আল্লাহ পাকের আদেশের লঙ্ঘন। আপনার আমার জন্য আদেশ লঙ্ঘন অনুসরণীয় নয়। আপনার আমার জন্য অনুসরণীয় হলো পরবর্তী যেই কাজ, সেই কাজ, সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজ হয়ে যাওয়ার পরে, এই গাছের কাছে যাওয়ার পরে ভুল যে হয়ে গেল, তিনি কি করেছেন? কান্নাকাটি করেছেন, দুই হাত তুলে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনুসরণীয় কোনটা এটাও বোঝে না, নবীর বিরুদ্ধে, সাহাবীর বিরুদ্ধে কলমবাজি করা কিংবা লেখা, হেও আমি তো আমার হিসাব করা উচিত। আমি কে? আমি নবীর উপরে কলম ধরছি, নবীর সাহাবীর উপরে কলম ধরছি, আমার ইমানের অবস্থা কি, আমার হালত কি? নবীদেরকে আল্লাহ প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস ঘটিয়ে আমাদের জন্য সেগুলো তালিম বানিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, বিশুদ্ধ সনদে বর্ণিত। উলামায়ে কেরাম আছেন, হযরতে আদম আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের মুকালামা, মুবাহাসার একটা সুন্দর অধ্যায় আছে। তো মূসা আলাইহিস সালাম ধরছে আদম আলাইহিস সালামকে, হে আদম, আপনি যদি এই না ঘটাতেন তাহলে তো আমাদের এই আজকে দুনিয়ার মধ্যে আশা লাগতো না। আদম আলাইহিস সালাম হাসি দিয়ে বলে, তোমাকে আল্লাহ কিতাব দেয় নাই? দিছে। ওই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ নাই করে আছে। তো এই কিতাবটা আমাকে দুনিয়ায় ভেসাতে, আমাকে ই করার আগে না পরে? যে আগে, তো আগে থেকে যেটা লেখা আছে, বোঝো না এটা কিভাবে ঘটেছে? এটা আল্লাহ পাকের হিকমা, বাস এতটুকু ছেড়ে দেন না। আমি এক ভাইকে তর্কের খাতিরে, ক্ষেত্র বিশেষ অনেক মানুষ বুঝতে চায় না, এতটুকু বোধ এবং এতটুকু ভয় অন্তরে জাগে না। আমি কে? আমি নবীর সাহাবী, কোন একটা বিষয়কে নিয়ে, দোষ নিয়ে চর্চা করছি, নবীর কোন একটা দোষ নিয়ে কথা বলছি, কি প্রয়োজন? আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি দিন পালনের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, রাষ্ট্র চালানো, সমাজ চালানো, যাই বলুন, দ্বীনের যত শোভা হতে পারে, সমস্ত শাখা প্রশাখাগুলোর মধ্যে কোন শাখাটা নবীর সাহাবী কিংবা নবীর সমালোচনা না করলে, ওনাদের দোষ না বললে, ওনাদের দোষ চর্চা না করলে এই শাখাটা বন্ধ হয়ে যাচ্ছে, এই শাখাটা চলতেছে না, এই শাখাটা অফ হয়ে যাচ্ছে? দেখান আমাকে। নাই তো ভাই। যখন দ্বীনের কোনো শাখা প্রশাখা, দ্বীনের কোনো আমল যখন আটকে থাকতেছে না, তো আপনি নবীর সাহাবীর কোনো ভুলকে, নবীর কোনো ভুলকে এনে সামনে বর্ণনা করবেন কেন? সবচেয়ে বড় কথা হলো, এই বর্ণনা হিতকে শান হচ্ছে তাদের, তাদের শানের ক্ষেত্রে আমাদের বেয়াদবি হচ্ছে, নবীদের ব্যাপারে বেয়াদবি হচ্ছে। খুব স্বাভাবিক। আপনি যদি শোনেন যে আমি হুজুর একটা দুষ্টরিত্রের অধিকারী, যত রকমে এখানে বোম্বিং করা হোক মাইক লাগায়া, আপনার মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকবেই, এই হুজুরের কথা শোনা যাবে না, শুনছি ওনার নাকি চরিত্র ঠিক নেই। কথা বলেন, ঠিক না? তবে নেগেটিভ দিক কেন আলোচনা করতে যাবেন? বাদ দেন না নবীর সাহাবীদের কথা, নবীর কথা, নিজের কথা চিন্তা করুন।
এখনো পর্যন্ত তাওবা করিনি এমন বহু গুনাহ আমাদের আছে না নাই? একটু কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাষা বোঝা যায়? মাশাআল্লাহ। না তো সিলেটি মারতাম, কিন্তু তা তো আর পারতাম না। মিল আছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। তো এখানে একজন মানুষ যদি নিজে এখানে শুধু রাখে, আমি কার ব্যাপারে কথা বলছি, কেন কথা বলছি, কি প্রয়োজন, আর আমি কে, এখনো পর্যন্ত বহু গুনাহ আমার এমন আছে যেই গুনাহ থেকে আমি তওবা করিনি, তওবা নসিব হয়নি। তওবা করলেও আল্লাহ আদৌ ক্ষমা করেছেন কি করেন নাই আমার জানা নাই। আমি সে বান্দা যখন ওই বিশেষ জামাতের ব্যাপারে কথা বলছি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে আপনি আমি জবানকে সংযত করব, পারবো তো? ইনশাআল্লাহ। আসতে বলেন ইনশাআল্লাহ। শানে সাহাবার আলোচনার ক্ষেত্রে সর্বপ্রথম অন্তরের মধ্যে এই জিনিসটা বসায় নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম ঈমানের দিক থেকেও আমার চেয়ে অনেক ঊর্ধ্বে, আমলের দিক থেকেও আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম তো সেই জামাত, যেই জামাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আসহাবি কান্নুজুম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের ব্যাপারে প্রশংসিত শব্দ উচ্চারণ করে বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো ওই আকাশের তারকারাজির মতো। শুধু আল্লাহর হাবিব এতটুকু প্রশংসা করে ক্ষান্ত হননি। নবী আমার একটু আগ বেড়ে বলেন, ফাবি আইহিম ইহতাদাইতুম। ও দুনিয়াবাসী, আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাকে তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে, শুনে রাখো, ইহতাদাইতুম, আমি পয়গম্বর সার্টিফাই করছি, সার্টিফিকেট দিচ্ছি, আমার কোনো সাহাবীর কোনো কথার সাথে তোমার কথা মিলে গেছে, তুমি হেদায়েতের উপর। আমার কোনো সাহাবীর সাথে তোমার কোনো আমল মিলে গেছে, তাহলে তুমি হেদায়েতের উপর। ফাবি আইহিম ইহতাদাইতুম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদের মধ্য থেকে যাদেরকেই অনুসরণ করো, ইত্তেবা করো, আনুগত্য করো, তাহলে তোমরা হেদায়েতের উপর উঠে যাবে। এখন যাদের মনের মধ্যে শয়তানি, হেরা বলে তো নবীর সাহাবী জিনা করেছেন, নবীর সাহাবী জিহাদে যায় নাই। যাদের মনে শয়তানি, ওদের কাছে এই দোষগুলোই সামনে আসবে। আর যাদের অন্তরের মধ্যে নূর আছে, দর্দ আছে, আল্লাহর প্রতি মহব্বত আছে, তারা শরীয়তের মেজাজ এখানে বুঝবে। আমি যেটা ওখানে বললাম যে আল্লাহ কিছু জিনিসকে প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝানোর জন্য কখনো কখনো নবীদের থেকে এমন কিছু ঘটিয়েছেন যেগুলো দেখতে বাহ্যত আমাদের কাছে মনে হয় যে এটা ভুল ছিল। নবী সাহাবীদের থেকেও কখনো কখনো এমন কিছু বিষয় ঘটেছে যেগুলো ভুল ছিল। ও ভাই, আল্লাহ তো আপনাকে কোনো ভুল কাজ করতে বলেনি, না বলেছেন? যদি বলেন না, বলেনি। এখন নবীর সাহাবীরা আমার ক্ষেত্রে অনুকরণীয়, অনুসরণীয়, জেনা করার ক্ষেত্রে না, মিথ্যা বলার ক্ষেত্রে না, চুরি করার ক্ষেত্রে না, জিহাদে না যাওয়ার ক্ষেত্রে না, অনুকরণীয় হলো যায় নাই যে তারপরে কিভাবে তাওবা করতে হয়। আল্লাহ ওনাদের তাওবার মাধ্যমে আমাদের জন্য অনুসরণীয় বানিয়েছেন তাওবার অংশটুকু, আগের অংশ না। আগের অংশ তো এমনি ভিন্ন আয়াত দ্বারা, ভিন্ন নস দ্বারা এটা নিষেধ প্রমাণিত। আপনার মাথার মধ্যে শয়তান এসে আবার বলে, কেন ওইটাও করব নাকি? মনে রাখবেন, ওইটাও করব নাকি এই কথা মনে আসার মানেই হলো শয়তান আপনাকে লাটতেছে, চাটতেছে। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমি অনুসরণ করব, তাওবা কিভাবে করে? আমি অনুসরণ করব জিহাদে না যাওয়ার পর কেমনে কানতে হয়, এটা নবী সাহাবীদের থেকে পাওয়া গেল। আর মনের মধ্যে প্রশ্ন আসলেই
নিজের বিবেকের দিকে তাকাবো। আমি যদি কোনো তওবা করি, আমি যদি ইস্তেগফার করি, আমাকে যদি ক্ষমা ঘোষণা করা হয়, আমি কি আর অপরাধী থাকবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবায়ে কেরামদেরকে নিজ হাতে গড়ে তুলেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নামাজ শিখিয়েছেন, পয়গম্বর তাদেরকে ঈমান শিখিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাম তাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ শিখিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় যাদেরকে হাতে কলমে গড়ে তুলেছে, আমরা বলি ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কালামুল্লাহের পরতে পরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে প্রশংসা করেছেন। কালামুল্লাহের এক জায়গার মধ্যে আছে সূরাতু ফাতহের শেষ দিকে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি সংকট, তাদের ব্যক্তিগত আমালী অবস্থা বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তো রাসূল আমার, আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা থাকে এদের শান আল্লাহ বয়ান করছেন, সিফাত আল্লাহ বয়ান করছেন, কার্যক্রমগুলো আল্লাহ পাক বর্ণনা করে সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা মাআহু, নবীজির সাথে যারা আছে। আলোচনা আগেরটা বুঝে থাকলে বলেন তারা কারা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক প্রশংসা করে বলেন, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে তারা আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পক্ষ থেকে প্রশংসা, এরা সাধারণ কেউ না, তারা রাকিঈনের জামাত, তারা সাজিদিনের জামাত, রুকু করনে ওয়ালাদের জামাত, সিজদা করনে ওয়ালাদের জামাত। তাদের চেহারার দিকে তাকালেই সেই চিহ্ন ফুটে ওঠে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের শান আজমত বর্ণনা হওয়া দরকার, ব্যাপকভাবে হওয়া দরকার। আমাদের দিলে এই বিষয়টা গভীরভাবে গ্রথিত হয়ে যাওয়া দরকার। নবীর সাহাবায়ে কেরামদেরকে আমি সমালোচনার পাত্র বানাবো না, সমালোচনা করবো না। ও ভাই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমার বাবা, ধরেন উনি আমার বাবার বয়স মানুষ, আমার বাবা, আমি আমার বাবার ব্যাপারে দোকানে গিয়ে বললাম আমার বাবা মিথ্যা কথা বলে, আমার ইজ্জত বাড়লো না কমলো? জোরে বলেন না। আমার বাবা ছোটকালে চুরি করেছিল, ইজ্জত কমলো না বাড়লো? আরো আসতে বলে, জোরে বলেন। আমি আমার ভাইকে নিয়ে যদি সমালোচনা করি, ভাইয়ের ইজ্জত কমার সাথে সাথে আমার ইজ্জত কমবে। বাবার কোনো সমালোচিত জিনিস আলোচনার মাধ্যমে আমার বাবার ইজ্জত কমার সাথে সাথে আমার ইজ্জত কমবে, ওয়াকার কমবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সম্পর্ক যেমন ঈমান ও আমালে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ নবীজি থেকে সরাসরি তালিম পেয়েছেন। আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে নবীজি, সাহাবায়ে কেরাম, এদের সাথে আমাদের সম্পর্কটা ঈমান ও আমলের। বাবার সাথে সম্পর্ক নিছক জাগতিক, ভাইয়ের সাথে সম্পর্ক নিছক জাগতিক। আপনি আমি ভাইয়েরকে সমালোচিত করে দিলে, ভাইকে সমালোচিত করে দিলে ঈমানের কোনো ক্ষতি হবে না, আমলের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি যদি আমার নবীর সাহাবীকে কিংবা নবীকে সমালোচনার পাত্র বানায় দিই, সমালোচিত হিসেবে সাব্যস্ত করে দেই এবং তাদের সমালোচনা করাকে বৈধ মনে করি, এই পথ দিয়ে এরা প্রশ্নবিদ্ধ হবে, সন্দেহপূর্ণ হবে, লোকদের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকবে,
এই ক্ষতিটা জাগতিক কোনো ক্ষতি নয়, উখরবি ক্ষতি, ইমানের ক্ষতি, আমলের ক্ষতি। ও মুসলমান, আদনা থেকে ন্যূনতম বিবেকবান কেউ কোনোদিন যারা বোঝে তারা কখনোই নবী এবং সাহাবীদের সমালোচনা করতে পারে না, কখনোই না। আপনি শুধু এতটুকু জিনিস নিজেকে বুঝান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আচ্ছা ইমান থেকে শুরু করি, আমার ইমান, আমার আমল, আমার কোন কাজের সাথে এদের সমালোচনাটা যুক্ত, যে আমি যদি সমালোচনা না করি আমার নামাজটা পূর্ণ হবে না, এরকম কোনো ব্যাপার আছে? জোরে বলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিয়ে আমাদের কোনো ভাইয়েরা ভুল বুঝে কিংবা ভুল প্রক্রিয়ায় এই ওয়াইটাতে অগ্রসর হয়। এই মূলনীতিকে সামনে রেখে এখানেও একই জিনিসগুলো প্রয়োগ করবেন। আজ থেকে হাজারো বছর আগের সেই ঘটনা প্রবাহ আলোচনায় আমার কি না, ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করে আমার ইমানের কি ফায়দা, আমলের কি ফায়দা, আকীদার কি ফায়দা, কি কেন করব আমি, এতটুকু জিনিস যখন নিজেকে বুঝাতে পারবেন দিল সাফ হয়ে যাবে, দিল সাফ হয়ে যাবে। নবীর সাহাবায়ে কেরামদের শান বোঝার আগে ওনাদের মর্যাদাটা, ওনাদের অবস্থানটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? হয় নাই? না এখনো সন্দেহ আছে? সন্দেহ? শান কি? শান্ত সহজ সাহাবায়ে কেরামরা জান্নাতি, না সন্দেহ আছে? এখন জান্নাতে যাওয়ার জন্য যত আমল, যত সাজসজ্জা, যত কাজ করা দরকার দুনিয়ায় তারা সব করেছে, আলহামদুলিল্লাহ। একজন সাহাবী এমন মিলানো যাবে না যারা এগুলো নিয়ে ডানবাম করতে যাবে, সাফ আঙ্গুল দিয়ে বলবেন, চোখের সামনে বলে একজন সাহাবী এমন দেখান যার কাছ থেকে হয়ে যাওয়া কোনো ভুলের ব্যাপারে তিনি আর ক্ষমা চাননি, কোন একটা বিষয়ের উপরে তিনি অটল অবিচল ছিলেন। সবচেয়ে বড় কথা, আল্লাহ যখন বলছেন রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট, তো সাহাবী যেই ব্যক্তির সাথে যুক্ত আছে কোরআনের চাহিদা হলো ওই ব্যক্তির ব্যাপারে কোনো একটা টুশব্দ পর্যন্ত উচ্চারণ আমি বান্দা করতে পারি না। জোরে বলে ঠিক না বেঠিক? আর যারা সমালোচনা করে এদের যেটা হাতিয়ার হলো ঐতিহাসিকদের বক্তব্য। কাদের বক্তব্য? বিভিন্ন বইয়ে আছে, বিভিন্ন ঐতিহাসিক লিখেছে, আমি তো বলি নাই, অমুক ঐতিহাসিক বলেছে, তমুক ঐতিহাসিক বলেছে। ইতিহাস যে দিনে রাতে কত রকমে খেলা হয়, এই 2024-এর স্বাধীনতা দেখেও কি আপনারা টের পান না? মজুরি বলেন না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা রাজপথেও ছিলাম। আবার আমি যে মসজিদে এখন জুমা পড়াই, এটা হলো বোনাস। দেখি আসলে বলেন না বোনাস। আমি জুমা পড়াই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, BCSIR এর আওতাধীন এক মসজিদের খতিব আমি, আর এক মসজিদের খতিব হলো আরিফ বিন হাবিব সাহেব। তো আন্দোলনের সময় আমাকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র এট আ টাইম, একই নির্বাহী আদেশে আমিও নাই, আরিফ বিন হাবিব সাহেবও নাই। তো দেখা গেল আমরা চাকরি হারালাম। 3রা আগস্ট অনেকগুলো ভাই মারা গেল, তখন আমরা পল্টনে মিছিলও করলাম। 4 আগস্ট চরমনাই পীর সাহেব হুজুর মিছিল করলেন। 5ই আগস্ট চরমনাই পীর সাহেব হাজার হাজার লোক নিয়ে গেলেন। এখন একজন কয়ে হে মাস্টার মাইন্ড, হে কয়ে হে মাস্টার মাইন্ড, হে কয়ে হে করছি, হে কয়ে এই করছি, হে কয়ে এই করছি। আর দেশ চালানোর জন্য জান নেওয়া হচ্ছে। ওই যে ওনারা কেউ স্ট্যাটাস দিয়েছে, এতে করে দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এরকম বদমাশিগুলো চলতেছে না? হাজুরে বলেন না? দেখেন একবারে চোখের সামনে কিভাবে গল্প তৈরি করা হচ্ছে। প্রথম আলো, এটাকে প্রথম আলো না বলে এটা হলো প্রথম কালো। প্রথম কি? কালো। বাংলাদেশকে শেষ করার জন্য এই একটা পত্রিকাই যথেষ্ট। এটার ব্যাপারে তৃণমূল থেকে আওয়াজ উঠিয়ে সেন্ট্রাল পর্যন্ত এটা টোটালি পশ্চিমাদেরও গোলাম, ভারতেরও গোলাম। এক কথায় বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু কথা সত্য বলেছেন,
যে কথাগুলো উনি সত্য বলেছেন এর মধ্যে একটা হলো প্রথম আলোর ব্যাপারে একটা মন্তব্য করেছিলেন সংসদে বসে। দেখেন না আপনারা? না দেখলে দেখে নিবেন। সংসদে দাঁড়ায় বলছিল যে প্রথম আলো দেশের শত্রু, এই স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, সবকিছুর শত্রু। এই কথাগুলো 100-তে 100% ঠিক। তো আমি যে কথা বলার জন্য এটা উঠেই নিয়ে আসি সেটা হলো, দেখেন এখন কত গ্লোবালাইজেশন ওয়ার্কিং। বলো না মনে হয় এই গুগল বোঝে না, নাইলে আমি ওর নিশ্চয়তার জন্য, কারণ আমি বুঝি কোনো একটা আলোচক ওয়াজে না আসছে যে কর্তৃপক্ষের কি হয়, তাহলে আমি ওকে লাইভ লোকেশন দিতাম যে আমি ওখানে আছি, আপনি নিশ্চিত থাকেন। ও সেভাবে বলতো, বক্তা সেভাবে সেটিং। আমি বলছি যে রাত 1টা হলেও আসবো, অন্তত এসে সালাম দিব, যে অথবা মানুষ চলে গেল মাইকে বলবো যে আমি শামসুদ্দোহা, আমি আসছিলাম, আপনারা কিছু মনে করেন না। কারণ ইদানিং সময় মানে ওয়াজ নসিহত ক্ষেত্র বিশেষ এমন দাঁড়িয়েছে যে বক্তা বলে এটা যদি মরেও যায় তো লাশ টেনে দেখাতে হবে এই বক্তার লাশ। কখনো কখনো আমাদের অনেক বক্তাদের কারণে এগুলো পরিবেশ তৈরি হয়। আগ বেড়ে টাকা নেওয়া, ওরা বলতে পারবে না যে 1 পয়সাও নিয়েছি, তুমি 1 পয়সার কথা বলেছো ওইটাও বলতে পারবে না। তো এবং বলবো না কোনোদিন ইনশাআল্লাহ। কোথাও যদি ভাড়া ঘুরাও না দেখো না, যাবো না। কিন্তু কোথাও কর্তৃপক্ষকে আগ বেড়ে টাকা চাওয়া, আগ বেড়ে টাকা নেই, এগুলো কয়েক সময় করে অনেক বক্তারা। ফলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। আর এগুলোকে কেন্দ্র করে ওয়াজটাকে এমন একটা বিষয়, আরে ভাই আমি অসুস্থ হাসপাতালে, হুজুর অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে। আচ্ছা অ্যাম্বুলেন্স নিয়ে একটা, আমার কথা রাগ হচ্ছে না আপনারা? বিরক্ত হচ্ছে দেখি? হইলেও কি আর না হইলেও কি, আসছি আর কবে আসি না আসি, এগুলো কথাগুলো বলে যাওয়া বোঝার জন্য। তো আচ্ছা কোন দিকে কথাগুলো বলতে গেলাম? মূল কথা ছিল যে কিভাবে পরিবর্তন হয় ইতিহাস। দেখুন মুহূর্তের মতো এমন একটা যুগে আমরা বসবাস করি, যেই যুগে ও আমাকে লোকেশন না দিলে, দেখেন এখন আমার লোকেশন দেওয়া। আপনাদের তো আশ্চর্য রকমের নাম, প্রথম রেখাও না, মানে কিসে এক জিনিস, এটা খুঁজতে খুঁজতে বহুত সময় গেছে। তারপরেও পাইছি প্রথম প্রাথমিক স্কুল একটা আছে, ওইটার লোকেশন আসছে, আমি ওইটা ধরে ধরে আসতেছিলাম। ও যদি লাইভ নিতে পারতো তো ও লাইভে দেখতো আমি কোথায় আছি। এমন যুগ যখন এই যে ও হয়তো লাইভ করছে আমাকে কেউ দেখতেছে, এ লাইভ করছে আমাকে কেউ দেখতেছে। এমন যুগ যখন মুহূর্তে কথা বলা যাচ্ছে আমেরিকায়। এমন একটা আন্দোলন, যে আন্দোলনে আমার মোবাইলের শত শত ভিডিও ছিল। আমাদের মিছিল মাঝখানে যখন ঝামেলা হয়েছে কেটে দিয়েছিলাম। কখন কোন দিকে যায় বিপদ, এখন যাক বিপদ সারছে। তো এইরকম মিডিয়ার সামনে, হাজার হাজার মানুষের সামনে যারা আন্দোলনে যুক্ত, আমরা এরকম হাজার হাজার মানুষ এখনো জিন্দা। এখন মাস্টার মাইন্ড, কেউ বিদেশে বসে মাস্টার মাইন্ড, কেউ চিপার মধ্যে বসে মাস্টার মাইন্ড, কেউ আগের দলের সাথে ঢুকে মাস্টার মাইন্ড, আর আমাদেরকে বলতেছে আমরা মৌলবাদী, আমরা হুজুর শ্রেণী। তো যার কারণে আমাদের কোথাও নেয় না। আমরা পরিষ্কার সমন্বয়কদের ডেকে বলেছি আমাদের একজন নিতেই হবে। তো যাক, কোনো মতে আফম খালেদ সাহেবকে নিচে ধর্ম উপদেষ্টা আমাদের। তো উদাহরণ দিয়ে বোঝানোর উদ্দেশ্য হলো চোখের সামনে যা ঘটেছে। আর আমাদের মতো আমরা যারা হাজার মানুষের সামনে কথা বলি, মিডিয়ায় লাখো মানুষ আমাদের কথা শোনে, এতগুলো মানুষ জিন্দা থাকা অবস্থাতেও আমাদেরকে এই 2024-এর টোটাল আন্দোলন থেকে মাইনাস করে প্রথম আলো শহীদদের লিস্টে দিয়েছে। সেখানে কোনো আলেম শিরোনামে লিস্টি নাই, হাফেজ শিরোনামে লিস্টি নাই, মুফতি মুহাদ্দিস শিরোনামে লিস্টি নাই, ইসলামী রাজনৈতিক দলের শিরোনামে লিস্টি নাই। তো প্রথম আলোরা আলো না, এগুলো হলো কালো। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? এটা কেন বললাম? ইতিহাস। আমাদের কোনো ভাই সাহাবায়ে কেরামদের সমালোচনা করেন যে বই আছে তো, অমুক ঐতিহাসিক লিখেছে তো, অমুক ঐতিহাসিক বলেছে তো। ভাই ইতিহাস কা মাসালা ছোড় দো। ইতিহাস ভিন্ন জিনিস, তারিখ ভিন্ন জিনিস। ইতিহাস বোঝার জন্য ছোট্ট একটা কথা বলি। ধরেন এই যে মাওলানা সাহেব বসে আছে আমার এই পাশে, আমি যদি ওনাকে এভাবে হাত লাগাইলাম, তো যারা খুব কাছে ছিল এদের হাতের ভাব দেখে মনে হয়েছে ঘুষা দিছে, আরেকজন মনে করবে খোসা দিছে। আর এখন এই ঘটনাটা এখানে তো ঘটলে আপনারা যেভাবে একরকম বর্ণনা করবেন, যে এর বাহিরে আছে এর বর্ণনা একরকম হবে, ভিন্ন হবে না? এই জন্য ইতিহাস বাস জেনে রাখা এতটুকু।
এর বাহিরে ইতিহাসকে কেন্দ্র করে ব্যক্তিকে যাচ পড়তাল করা কিংবা কোনো বিধান যাচ পড়তাল করার ইতিহাস নাই। এখন সাহাবায়ে কেরামদের মতো মুবারক জামাতকে সমালোচিত বানানোর জন্য অমুক ঐতিহাসিক লিখেছেন, তমুক ঐতিহাসিক লিখেছেন, আমি পরিষ্কার বলি এটা ঈমান দুর্বলতার আলামত। ঈমান স্বচ্ছ পরিষ্কার রাখেন, বাস এটা আমার ঈমান। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্ট, বাস আমিও তাদের উপর সন্তুষ্ট। কোনো কথা এখানে বলা দরকার নেই, জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আলোচনার সারমর্ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা যারা, কালামুল্লাহ তাদের প্রশংসা আছে না নাই? আছে। আরো আস্তে বলেন, আছে। জোরে বলেন, আছে। আরো জোরে বলেন, আছে। অতএব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা জবান দরাজি করব না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কখনো কথা বলতে গেলে সাবধানতার সাথে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সুন্নাহ সাহাবীর সুন্নাহ, আমার সুন্নাহ সাহাবীর সুন্নাহ, আমাকে মানো সাহাবীদের মানো। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও উম্মতেরা, হেদায়েত পাওয়ার জন্য আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে ফলো করো, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আল্লাহর হাবিব বলেন, এবং আমার যারা খুলাফায়ে রাশিদ তাদের সুন্নাহের অনুসরণ করো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যত্র বললেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকারাজির মতো, যাকে অনুসরণ করবে তার অনুসরণের মাধ্যমে তোমরা জান্নাতের পথ পাবে, হেদায়েতের পথ পাবে। যথেষ্ট না? বলেন না? এটা মৌলিক বিষয় এবং এটা আকীদার সাথে সম্পৃক্ত বিষয়, এই জন্য এটা পরিষ্কার করেছি। আর সাহাবায়ে কেরামদের শানে তো কত কিছু আছে। কোরবানি যদি আপনি শুনতে যান তো সারা রাত কোরবানি বলা যাবে। সুজাত যদি বলা হয়, বীর কেমন ছিলেন, এক একজন সাহাবীর বীরত্বের গল্প সারা রাত বলা যাবে। এক একজন সাহাবীর হিজরত ত্যাগ কেমন ছিল সারা রাত বলা যাবে। এক একজন সাহাবী নিজেদের জিন্দিগির মুআমালাতে কত স্বচ্ছ ছিলেন সারা রাত বলা যাবে। সিয়াদা নেতৃত্বে কত স্বচ্ছ ও কত মজবুত ছিলেন সারা রাত বলা যাবে। এগুলো পড়ে নিয়েন সিরাত থেকে। আমি যতটুকু কথা বলেছি এটার মূল জায়গা হলো এই, নবী ও সাহাবী এত উভয়ের ব্যাপারে দিল, বিবেক, শরীরের 3.5 হাত বডির লোমকূপ পর্যন্ত পরিষ্কার করে নেবেন। আকীদা, নবীরা মাসুম, সাহাবীরা মারদি মাগফুর, নবীদের কোনো গুনাহই নেই। আর নবী সাহাবীদের যে গুনাহগুলো হয়েছে এগুলো তারা ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট। আমাদের অনুসরণ ওনাদের গুনাহের ক্ষেত্রে নয়, গুনাহ হয়ে গেলে কোনটা করণীয় ওই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে। অতএব যদি এই মূল কথাটা আমরা হৃদয়ে ঢুকাতে পারি, আর কোনো সংশয় থাকবে না, আর কোনো ইতিহাসের নামে নোংরামি চর্চার কোনো সুযোগও থাকবে না। রব্বুল আলামিন আমাদের ঈমানকে স্বচ্ছ করেন। আরো আসতে বললে রাগ করতেছেন আপনারা?